নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো বাঙালির ভীষণ প্রিয় একটা রেসিপি, ডিমের রেসিপি, ডিম ভাপা। এই গরমে ডিম কষা বা ডিমের লাল ঝোল না ট্রাই করে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে, সাদা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত একটা রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন দেখে নিই ঝটপট কিভাবে বানাবো। প্রথমে 4টে ডিম নিয়ে ডুবো জলে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় একটু নুন আর সর্ষের তেল দিলে প্রপারে এটা সেদ্ধ হবে এবং খোসা চটপট ছাড়ানো যাবে। এবার উপকরণের মধ্যে নারকোল, চালমগজ, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি। হলুদ সর্ষে আর কালো সর্ষে নিয়েছি 1 চামচ করে। বড় চামচের 1 চামচ নারকোল, ছোট চামচের 1 চামচ চালমগজ, 4-5টা কাঁচা পাকা লঙ্কা আর 2 চামচ টক দই নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টক দইয়ের জল, তাতে এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। আর প্রয়োজন হলে আরও একটু জল মিশিয়ে এটাকে পেস্ট করা যেতে পারে। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দিলে কিন্তু সর্ষে থাকলেও 1 ফোঁটাও এটা তেতো লাগবে না। আর ডিমটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটা ভেজে না নিলে কিন্তু সেদ্ধ ডিমটা ভাপার সর্ষে বাটার মধ্যে দিয়ে দিলে স্বাদটা কিন্তু অতটা ভালো হয় না, ভেজে দিলে যতটা ভালো হবে। তো সে কারণে আমি ডিমগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। দুটো পিঠ একটু লালচে করে ভেজে নিয়ে এটাকে তুলে নিতে হবে। দুটো পিঠই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর থেকে বেশি আর ভাজবো না, এটা তুলে নেব। একটা বাটিতে আমি যে মিশ্রণটা মিক্সিতে পেস্ট তৈরি করেছিলাম, সাদা সর্ষে, কালো সর্ষে, নারকোল, চালমগজ, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে আর টক দই দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ঢেলে তার মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। যেহেতু টক দই দিয়েছি তো স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য চিনি অ্যাড করতে হবে, তাহলে স্বাদটা আরও ভীষণ ভালো হবে। এবার দিয়ে দিলাম ডিমগুলোকে ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। নারকোল দেওয়াতে কিন্তু এর স্বাদটা ভীষণই ভালো হয়, অবশ্যই আপনারা নারকোল দিয়ে ট্রাই করবেন। এবার দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া একটু জল। যদি গ্রেভিটা একটু পাতলা রাখতে চান তাহলে আরও একটু পরিমাণ জল অ্যাড করতে পারেন। এরপরে দিয়ে দিলাম 2 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটার সঙ্গে কাঁচা সর্ষের তেল মিশে গেলে অসাধারণ ঝাঁঝালো একটা দুর্দান্ত ফ্লেভার তৈরি হয়। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। ভালোভাবে কাঁচা সর্ষের তেলটাকেও মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়ে একটা গোল টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো মিশ্রণ সহ। সমস্ত সর্ষে বাটাটা ডিমগুলো দিয়ে সমস্ত সর্ষে, পোস্ত, নারকোল বাটাটা এর মধ্যে ঢেলে দেব। এটা কিন্তু একটু মাখা মাখা খেতেই ভালো লাগে। তবুও যদি মনে হয় একটু পাতলা রাখবেন গ্রেভিটা, তাহলে আরেকটু পরিমাণ আরও 2 চামচ মতন জল অ্যাড করতে পারেন। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা সর্ষে বাটার মধ্যে দুর্দান্ত লাগে। তো কাঁচা লঙ্কা দুটো দিয়ে এবার একটা গামলায় জল গরম বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। জলটা এমনভাবে দেবেন যাতে ফুটে এটা টিফিন বক্সের ভিতরে না ঢুকে যায়। প্রথমে জলটাকে 2 মিনিট মতন গরম করে তারপরে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এবার ফ্লেমটা প্রথমে একটু হাইতে রেখে জলটা ফুটে উঠলে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতন এটাকে স্টিম করে নেব। স্টিম করা হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দিয়ে একটু ঠান্ডা হলে তারপরে বার করব। এখন কিন্তু যথেষ্ট গরম রয়েছে, এখন বার করা যাবে না। একটু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা টাওয়েল দিয়ে ধরে আমি টিফিন বক্সটা খুব সাবধানে তলায় হাত দিয়ে এটাকে বার করে নিলাম। আরও একটু ঠান্ডা করে নিয়ে এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে, ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। এবার এর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য শেষে আমি আরও 1 চামচ, ছোটো চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম। এটা ভাতে সার্ভ করার আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে সার্ভ করলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এটা একদম রেডি হয়েছে। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ।